1000 বছরেরও বেশি প্রাচীন বিষ্ণুপুরের মল্ল রাজার মৃন্ময়ীর পুজো কালের নিয়মে রাজ্যপাঠ হারিয়েছে, কিন্তু প্রাচীন সেই রীতি মেনেই মল্লগড়ে দুর্গার পুজোর চল আজও রয়েছে। পুজোর বাকি হাতে গোনা আর মাত্র কটা দিন। তার আগেই আজ থেকেই পুজো শুরু হয়ে গেল বিষ্ণুপুরের মল্ল রাজার বাড়িতে। প্রথা মেনে 3টি তোপ ভেঙে পুজো শুরু হয় এই রাজবাড়িতে। মল্ল রাজার বাড়ির এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে সুপ্রাচীন ইতিহাস। বৃহস্পতিবার সকাল থেকেই রাজবাড়িতে সাজো সাজো রব। এবারের পুজোর বয়স 1028 বছর। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য পট পুজো। সময়টা 997 খ্রিস্টাব্দ। মল্ল রাজত্বের তৎকালীন রাজধানী প্রদ্যুম্নপুর থেকে বিষ্ণুপুরে আসেন রাজা জগৎ মল্ল। কথিত আছে আজ যে জায়গায় মৃন্ময়ী মন্দিরের অবস্থান, সেখানে একটি বট গাছের নিচে স্বপ্নাদেশ পান জগৎ মল্ল। রাজার উদ্যোগেই তৈরি হয় মৃন্ময়ীর মন্দির। ধীরে ধীরে প্রদ্যুম্নপুর থেকে মল্ল রাজাদের রাজধানী সরে আসে বিষ্ণুপুরে। প্রাচীনত্ব এবং আভিজাত্যের মিশেলে পুজো চলছে। কিছু ইতিহাস, কিছু মিথ, কিছু আলো আধারি মেশা পুজো যেন পুরনো আর নতুনের মাঝে রেখে দিয়েছে এক অদৃশ্য সেতু। এখানের পুজোর মল্লভূম রাজবাড়ির যে পুজো, অধিষ্ঠাত্রী দেবী মা মৃন্ময়ী, এখানে বৈষ্ণবী রূপে পূজিত হয়। মায়ের বৈষ্ণবী রূপ হচ্ছে মহাকালী, মহা সরস্বতী, মহালক্ষ্মী। এই মহাকালী হচ্ছে আজ বড় ঠাকুর। আজকে এই কৃষ্ণ নবমাদি কল্পে তোপধ্বনির মাধ্যমে মাকে প্রবেশ করানো হলো। আর এইটা হয়ে আসছে হাজার কত বছর তো হয়ে গেল, 24-25 বছর। হ্যাঁ, তো তখন বলি ছিল, পুঁথিতে দেখা যায় তখন বলি ছিল। বর্তমানে বলি হয় নাই। এই শব্দ ব্রহ্মময়ী শব্দের মাধ্যমে মাকে প্রবেশ করানো হলো। এখানে বলিনারায়ণী পুঁথি অনুযায়ী মায়ের পুজো হয়। রাজবাড়ির নিজস্ব পুঁথি, তাদের পণ্ডিত দিয়ে লেখানো পুঁথি, সেই পুঁথি অনুযায়ী মায়ের পুজো হয়।